Kimbede. আজকে যে একটা ঘটনা হয়েছে গতকালকে যে আমাদের ওই ট্রাইবাল জনজাতির অংশের লোক তারা একটা টেন্ডার দিছিল। টেন্ডারটা দেওয়াতে সালামাবাজার 46 বিধানসভার অন্তর্গত 46 বিধানসভার মন্ডলের জেনারেল সেক্রেটারি রনিকরের মাধ্যমে হুমকির মাধ্যমে চলছে। ট্রাইবাল অংশের লোকরা টেন্ডার দিচ্ছে দেখে জাতিগত নিয়ে এরা তাই একটা বিবাদ সৃষ্টি করছে। এই নিয়ে আজকে প্রায় 100 লোক আমাদের সালামাবাজারের কার্যালয়ে সবাই উপস্থিত হয়েছে। লনিঘরের নামে বিরোধিতা করতেছে। লনিঘর যেইভাবে একটা সন্ত্রাসী এলাকার মধ্যে চালাইছে বা বাজার মধ্যে চালাইছে বা ব্লকের মধ্যে হুমকি দিতে আছে, এতে গিয়ে দেখুন যে জনসাধারণ মানুষ এর প্রতি অসন্তুষ্ট, কেউ এরা চায় না। তাই আমাদের রাজ্য কমিটির কাছে এটাও অনুরোধ বা মুখ্যমন্ত্রীর অনুরোধ, এইসব সন্ত্রাসী লনিঘরদের যাতে বাড়িতে বহিষ্কার করে আগের মতন, আগে আবার বহিষ্কার করে তখন আবার বহিষ্কার করে, তাহলে সামনের দিন পার্টির পরিস্থিতি খুবই খারাপ হইব। কারণ কদিন পর সন্ত্রাস করতেছে, কদিন আগে আমারও অ্যাটাক করছে সন্ত্রাসী ফুলাফান দিয়া। হ্যাঁ, আমি এর আগেও আমি মিডিয়ার কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি যাতে এইসব লোকরা যাতে সন্ত্রাসীদের বহিষ্কার করে। তাই আজকে যে একটা পরিস্থিতি চলছে সালামাবাজারের মধ্যে, হ্যাঁ, গতকালকে দেখুন যায় আমাদের কুসুস্তান একটা পার্টি একটা লিডারশিপ গাড়ি আটক করছে সালামাবাজারে, গাড়ি আটক করে হ্যাঁ মারধরের মতো হুমকি একটা, ওই নিয়ে আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে সালামাবাজার। তাই আমি ভারতীয় রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের কাছে এটাই অনুরোধ করবো যাতে এইসব মাফিয়া সন্ত্রাসীদের বাড়িতে বহিষ্কার করে। আর এর থেকে লজ্জাজনক কোনো কিছু হয় না। কারণ আজকে যে একটা পরিস্থিতি হয়েছে সালামাবাজারে, তাই না আপনার আগে গাড়ি ড্রাইভার আসলো, মানে হঠাৎ করে তাই না ওই গেছে মন্ডলের সেক্রেটারি পরিতোষ পাল MLA-র স্বামী এটা জড়িত আছে, টেন্ডার বাণিজ্যর মেন মাফিয়া তাই না। আমাদের ধলাই নদী ব্রিজেরও তাই না টেন্ডার মাফিয়া, এটাও লুটপাট করে তাই না নিচ্ছে, কাজ বন্ধ হয়ে গেছে। এইভাবে তাই চালাইছে এলাকাটার মধ্যে, সামা ব্লকটা তাই একলাই কিনে রাখতেছে। তাই এটা যাতে না হয়, আমরা বেকার যারা ভাই বোনেরা আছে সবাই যদি একত্রিতভাবে কাজ করতাম পারি, এটাই আমাদের রাজ্য সভাপতির অনুরোধ, যাতে এখানে কোনো টেন্ডার বাণিজ্য মাফিয়া কিছু না চলে। সবাইকে নমস্কার। আচ্ছা, এখানে এই জায়গাতে প্রধান বা বিএসসি চেয়ারম্যান তারা লোক কথা হয়েছে এখানে আজকে যে আলোচনার মধ্যে এখানে মীমাংসার মতন হয়েছে। আমাদের বিএসসি চেয়ারম্যান বিমল দা এবং আমাদের সমিতির চেয়ারম্যান সুজিত বিশ্বাস এবং আগে প্রাক্তন মণ্ডল সভাপতি সুনীল দাস মহোদয়, তারা উপস্থিতির মাধ্যমে একটা মীমাংসার মাধ্যমে আইছে। কিন্তু এরপরও একটা সালামাবাজারের মধ্যে একটা গরম একটা আবহাওয়া বইতে আছে, যাতে এটা যাতে সুষ্ঠু শান্তিভাবে চলতে পারে। কারণ দেখছি আজকে 100-200 লোক এখানে আইসি, যে কোনো কারণে আমরা সালামাবাজার আই একলা পাইলে তানি অ্যাটাক করে, তানি এটা হচ্ছে ধর্ম। হ্যাঁ, যাতে এই ধরনের সন্ত্রাস যাতে সালামাবাজার না হয় এটাই আমি চাই। তাই না যে কোনো রণকৌশলটা তাই না মানুষে ফাঁসায়। হ্যাঁ, যখন যা একটা ভালো মানুষের ডাক্তার পুতলা ঢুকাই দেয়, ঢুকায় থানা ঢুকাই দেয়, এইভাবে তাই না একটা চক্র চালাইতেছে সালামাবাজারটারে। তবে এই ধরনের সন্ত্রাসীদের পার্টিতে বহিষ্কার করে। জড়িত আছে, ডাক কাঠ পাচার সব দিয়ে জড়িত আছে। বাড়ি হচ্ছে কেন হসপিটাল রোডের কেন আগে বাঙ্গা ঘর আছিল, ওখানে 2 লাখ টাকা তাই গ্রিল বানায়, তাই না টেয়াটা খুঁজতে যায়। এরকম কি অনেকবার মাফিয়াগিরি করে, অনেকবার মাফিয়াগিরি করছে। তাই আগে গাড়ি চালায় বাদ খেতে পারতো না, ওখান থেকে 5 লাখ টাকা গেট বানায়, এই টেয়াটা খুঁজতে আসছে। তিনি তো মানুষের জনসাধারণের চোখে বাঁচতেছে, এটি নতুন নতুন বাইক কিনে গাড়ি কিনে টাকাটা খুঁজতে আসে। তাই এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটাও অনুরোধ করতে আছি, এইসব লোককে যাতে আগে বাড়িতে বহিষ্কার করে। সামনের দিন ভয়াবহ অবস্থা হয়েছে সালামাবাজারের। আমার লাইসেন্স